وعلى آله سيدنا مولانا وله العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله الحمد لله ঐতিহ্যবাহী সারাফল বিশ্বাস করাতেন মসজিদ জুম্মা নামাজ কর্তৃক আয়োজিত আজকের এই সালাতুল জুমা নামাজে উপস্থিত সকল মুসল্লি ভাই ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আজকে বাংলাদেশের অবস্থা খুব ভয়াবহ একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে কখনো কাম্য ছিল না হাজিরিন কি অবস্থা মানুষের দুই তলা বিল্ডিংয়েও পানি উঠে গেছে দুই তলায় পানি এত কঠিন মুহূর্ত বাংলাদেশে অবস্থান করতেছে তার মধ্য দিয়ে আপনাকে আমাকে আল্লাহ তাআলা একটু নিরাপদ রেখেছেন আর তার পবিত্র করে আসবার সুযোগ পেয়েছি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ দুরূদ সালাম পেশ করছি মানবতার মুক্তির জন্য মানবতার মুক্তির ইরশাদে জাহানের বাদশাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সেই সকল ইসলামের কথা স্মরণ করে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাত তাওবা 23 নম্বর আয়াত কারীমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এই উপস্থিতি একটি মাত্র আয়াত কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আর এই আয়াতের উপরে ভিত্তি করেই আজকে জুমা নামাজের আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলোচনা করবার এবং সুন্দর মতো মন মানসিকতা তৈরি করে দিচ্ছে বলে আমিন প্রিয় উপস্থিতি আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতে পৃথিবীতে একটা গোষ্ঠী একটা জাতিকে তিনি উদ্দেশ্য করে বলেছেন এই ঈমান করে যারা ঈমান এনেছে ঈমান আনার পরে যারা আমলে সালেহ করেছে নেক আমল করেছে এই মানুষগুলোকেই আল্লাহ তাআলা দেখে বলছেন কি লা তাত্তাখিযু তোমরা ওদের সম্পর্কে ওদের সঙ্গে সম্পর্ক করো লা তাত্তাখিযু তোমরা মিলিত হয়ে না একত্রিত হয়ে না আবাউকুম ويخوانكم آباءكم ويخوانكم অর্থাৎ যত মানুষ আছে যারা আপনার আমার বাবা সমতুল্য যারা আপনার আমার বাবার সমতুল্য বাবা বলতে যারা বয়স্ক আবার ছোট্ট মানুষকেও আমরা বাবা বলে রাখি যে আবার আমাদের যে সকল সন্তান আছে তাদেরকে আমরা বাবা বলে ডাকি ছেলে বলে ডাকি আবার কি আর হচ্ছে আপনার আবার সমবয়স্ক অথবা তার থেকে একটু বেশি একটু কম যারা আছে এই মানুষগুলো হচ্ছে আপনার ভাইয়েরা পিতা এবং ভাই এরা যদি কখনো কোনোদিনও আউলিয়া ইস্তাহাকুল কুফর আলাল ঈমান এদেরকে অভিভাবক বন্ধু বানানো থেকে আপনাকে আমাকে বিরত রাখতে হয় কারণ এই মানুষগুলো হচ্ছে ঈমানের থেকে কুফরিকে তারা প্রাধান্য দিয়ে
বেশি, ঈমানের থেকে কুফরিকে প্রাধান্য দিয়ে দিচ্ছেন বেশি, কুফরিকে উপরই। দেখেন আপনার আমার ঈমান যদি না থাকে তাহলে আপনার আমার মুসলমানের ছুটে যায়। সুতরাং ওমাই ইয়াতাওয়াল্লাল্লাহু লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন, তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তারাই হচ্ছে জালিম। তারাই হচ্ছে কি? জালিম। যারা ঈমানের পরিবর্তে কুফরিকে প্রাধান্য দেয়, এই মানুষগুলোই হচ্ছে আল্লাহ তাআলার কাছে জালিম। প্রিয় উপস্থিতি, আমানু, এই আয়াতে কারিমা হচ্ছে সূরাতুত তওবা, সূরাতুত তওবা 23 নম্বর আয়াতে কারিমা। প্রিয় উপস্থিতি, দেখেন একটি যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলার অর্ডার যে সব মুসলমানদেরকে যুদ্ধে যেতে হবে। আল্লাহ রাসূল সবাইকে দাওয়াত দিলেন, সবাইকে বললেন যে যুদ্ধের ময়দানে যেতে হবে। যুদ্ধের দামামা বেজে গিয়েছে, কিন্তু কিছু লোক তারা অজুহাত তৈরি করলো। কি তৈরি করলো? অজুহাতের কোনো আগামাতা নেই। কিন্তু অজুহাত কিন্তু এমন একটি জিনিস, মানুষের বাঁচার জন্য চেষ্টা করে এই অজুহাত খাড়া করে। এই অজুহাত সেই দিনকে তারা খাড়া করেছিল, অথচ এই যুদ্ধে যারা গিয়েছিল তারা কাউকে সেদিন যুদ্ধ তাদের করা লাগি নাই, তারা ফিরে এসেছেন। অথচ মরে যাওয়ার ভয়তে, যুদ্ধে বিক্ষত হওয়ার ভয়ে এই মানুষগুলো সেই দিন যুদ্ধের ময়দানে না যেয়ে বাসায় ফিরে তারা বাসার থেকে বাহির হলো না, বিভিন্ন রকমের অজুহাত তারা গ্রহণ করল। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই দিন কোরআনের আয়াত নাজিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম। আজকে যারা যুদ্ধের ময়দানে গেল না, এই যুদ্ধের ময়দানে যারা গেল না, না যে যারা অজুহাত পেশ করতে লাগলো, অজুহাত বোঝেন তো, বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত আমরা খাড়া করি বাঁচার জন্য, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো অজুহাত চলবে না। অজুহাত বলতে আল্লাহ তাআলার কাছে আমরা যত অজুহাত দেখাই না কেন, সমস্ত অজুহাতগুলো অগ্রহণযোগ্য। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বললেন কি, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, ওই সকল বাবাজি এবং ভাইয়েরা, বাপ দাদারা যারা ছিল এবং যারা ভাইয়ের সমতুল্য যারা ছিল, এদেরকে কি করো তোমরা, আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফর আলাল ঈমান, এই মানুষগুলো ঈমানের থেকে কুফরিকে প্রাধান্য দিয়েছে, সুতরাং তাদেরকে তোমরা আর বন্ধুরূপে গ্রহণ করবে না। প্রিয় উপস্থিতি, বক্তব্য কার? বক্তব্য আল্লাহর বক্তব্য। এরপরে তিনি বলছেন কি, ওমাইয়াতাওয়াল্লাল্লাহু লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। এই মানুষগুলো ওই যুদ্ধের ময়দান থেকে ফিরে যুদ্ধের ময়দানে না যাওয়ার ভান ধরে বিভিন্ন অজুহাত পেশ করার কারণে আল্লাহ তাআলা তাদের সম্পর্কচ্ছেদ করে দিল, এবং আল্লাহ তাআলা বললেন যে ওই মানুষগুলো হচ্ছে প্রকৃত জালিম। প্রিয় উপস্থিতি, আজকের যে ভয়াবহ পরিস্থিতি, বন্যা, প্রায় 10টি জেলা পানির নিচে, 10টি জেলা পানির নিচেই, পশু পাখি, গরু ছাগল হাঁস মুরগি মহিষ, ঘর বাড়ি মানুষ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত। কেউ যদি কাউকে আঘাত করতে চায়, কেউ যদি কাউকে কোনো ক্ষতি করতে চায়, তাহলে অন্তত আগেভাগে একটু নিউজ দিতে হয়, আগেভাগে একটু টাচ দিতে হয় যে আমরা কিন্তু এই কাজ করতে যাচ্ছি। প্রিয় উপস্থিতি,
কথা না বার্তা না, একদম মুহূর্তের মধ্যে পানি ছেড়ে দিয়ে আজকে বাংলাদেশের প্রায় 10টি জেলা পানির নিচেই। আমরা দেখেছি ছোট্ট ছোট্ট বাচ্চা, মা বোন চালের উপরে, 2 তলার চালের উপরে, ছাদের উপরে বসে বসে মানুষ কি পরিমাণ কাতরাচ্ছে। গর্ভবতী মা এই সন্তান ডেলিভারির মুহূর্ত, সেই মুহূর্তে মা মারা যাচ্ছে। প্রিয় উপস্থিতি, তাহলে একটু সতর্ক করার দরকার ছিল। এটাই কিন্তু মানুষের সবথেকে বড় একটি বিষয়। প্রিয় উপস্থিতি, আজকের যে অবস্থা হয়েছে, এই অবস্থায় অসংখ্য মানুষ সেখানে মারা যাচ্ছে, অসংখ্য মানুষ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা এই কথাই এই আয়াতের দ্বারাই বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। বাংলাদেশের 90% মুসলমান বসবাস করে, 90% মানুষ বসবাস করে মুসলমান। আর তাদের মধ্য থেকে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র পৃথিবীর বুক থেকে ভাসে আসতেছে। এই মুসলমানদেরকে কী কায়দায় দাবিয়ে রাখা যাবে, কী কায়দায় সামনের দিকে আগায় না নেওয়া যাবে, এই পরিকল্পনা নিয়েই সামনের দিকে অগ্রসর। তারই ধারাবাহিকতায় আজকে আয়াতে কারিমা আল্লাহ তাআলা ঠিক এই আয়াতের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন, লা তাত্তাখিযু, ওরা কখনো আপনাকে আমাকে বন্ধুরূপে গ্রহণ করতে চায় না, ভালোবাসে না, মহব্বত করে না। কোনো মানুষকে তারা প্রতিবেশী হিসেবে হক আদায় করতে চায় না। এরপরে আল্লাহ তাআলা বলছেন আবাউকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। এই মানুষগুলোই হচ্ছে ঈমানের থেকে কুফরিকে তারা প্রাধান্য দিয়ে দিচ্ছেন, ঈমানের থেকে কুফরিকে তারা প্রাধান্য দিয়ে দিচ্ছেন। প্রিয় উপস্থিতি, আপনার আমার পরিবেশ পরিস্থিতি যদি এমন হয়, ঈমানকে প্রাধান্য না দিয়ে যদি কুফরকে আমি প্রাধান্য দিয়ে থাকি, তাহলে আপনার আমার জন্য কঠিন একটা মুহূর্ত আসতেছে সামনে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, হাজিরিন, আমরা যুদ্ধের ময়দান দেখেছি, কোরআন হাদিসে পড়েছি, ইতিহাস পড়েছি যুদ্ধের ময়দান। আমরা তাবুকের একটি যুদ্ধের ময়দানের কথা জানতে পারি। তাবুক একটা যুদ্ধ, তাবুকের ময়দানের যুদ্ধ। যুদ্ধের ময়দানে সাহাবাদেরকে আহত করে দেওয়া হলো, অর্থাৎ কিছুক্ষণ পরেই তারা মৃত্যুবরণ করবে। হাহাকার চলতেছে, দামামা বেজে গেছে। কাফের সৈন্যরা মুসলমানদেরকে মারতেছেন, প্রচুর মারতেছেন। মারতে একজন সাহাবা তিনি চিৎকার করতেছে, একটু পানি 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 করে চিৎকার করতেছেন। এরপরে একজন জীবিত সাহাবা তিনি দেখতে পাচ্ছেন যে পানি চাচ্ছে, পানি, অর্থাৎ শহীদ হয়ে যাওয়ার আগ মুহূর্তে এই সাহাবা হয়তোবা একটু পানি, সর্বশেষ একটু পানি পান করতে চায়। প্রিয় উপস্থিতি, এই জীবিত সাহাবা কি করলো? ছুটে চলে গেল পানির সন্ধানে। পানি নিয়ে তিনি হাজির হয়ে গেলেন, পানি নিয়ে হাজির হয়ে গেলেন প্রথম ব্যক্তির কাছে। সেই ব্যক্তির কাছে আসার পরে তিনি বলছেন, যাকে পানি খাওয়ানোর জন্য এসেছেন সাহাবা, ওই সাহাবা আসার পরে উনি শুনতে পাচ্ছেন যে একটু দূরে আরেকজন পানি পানি করে চিৎকার করতেছেন, একটু দূরে আরেকজন পানি পানি করে চিৎকার করতেছে। যুদ্ধের ময়দানের এই ব্যক্তি, প্রথম ব্যক্তি যিনি পানির জন্য চিৎকার করতেছেন, এই ব্যক্তি পানি আনার পরে ও যখন শুনতে পেয়েছে যে আমার আরেক ভাইয়ের পানির দরকার, পানির পিপাসা খুব প্রয়োজন, তখন এই প্রথম ব্যক্তি বলছেন যে ভাই আমি পরে খাই, আপনি আগে আমার ওই ভাইকে খাওয়ায় আসেন, আগে আমার ওই ভাইকে খাওয়ায় আসেন। প্রিয় উপস্থিতি, সাহাবা চলে গেলেন, যে ওই সাহাবা চলে গেলেন
দ্বিতীয় সাহাবাকে পানি খাওয়ানোর জন্য। হাজরিন, দ্বিতীয় সাহাবা যখন পানি খাওয়াতে চলে গেল, যাওয়ার পরে এবার ওই দ্বিতীয় সাহাবার ওখান থেকে আওয়াজ আসতেছে যে আরো একজন ব্যক্তি পানি পানি করে চিৎকার করতেছে। তাহলে কয়জন হলো? তিনজন ব্যক্তি হলো পানি পানি করে চিৎকার করতেছেন। ওই সাহাবা দ্বিতীয় সাহাবাকে পানি খাওয়াতে চলে গেল, প্রথম ব্যক্তি আর পানি খেলো না। উদারতা দেখালো, কি মুহূর্ত! জীবনটা উষ্ঠাগত, শহীদ হয়ে যাবে, শাহাদাত বরণ করবে, এমন একটি মুহূর্ত। চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে যখন তাকে দেবেন, তখন ওই ব্যক্তির ওখান থেকে শোনা যাচ্ছে যে আরো একটু দূরে আরেকজন ব্যক্তি পানি পানি করে চিৎকার করতেছেন। উপস্থিতি, দ্বিতীয় ব্যক্তি বলতেছেন, ভাই আগে ওই ভাইকে পানি খাওয়াই আসে, আমি পরে খাই, আগে আমার ওই ভাইকে খাওয়া। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় ব্যক্তির কাছে থেকে শুরু করে তৃতীয় ব্যক্তি পর্যন্ত যেতেই তৃতীয় ব্যক্তি শাহাদাত বরণ করলেন। পানি নিয়ে তৃতীয় ব্যক্তির কাছে যেতে না যেতেই তিনি শাহাদাত বরণ করলো, তাকে পানি খাওয়াতে পারল না। প্রিয় উপস্থিতি, ওই সাহাবা পানি নিয়ে চিন্তা করলেন যে আমি প্রথম ব্যক্তিকে তৃতীয় ব্যক্তিকে যখন পানি খাওয়াতে পারলাম না, তাহলে আমি দ্বিতীয় ব্যক্তির কাছে যাই। দ্বিতীয় ব্যক্তির কাছে আসতে না আসতেই তিনিও শাহাদাত বরণ করলেন। প্রিয় উপস্থিতি, এরপরে যখন দ্বিতীয় ব্যক্তিকে তিনি পানি পান করাতে পারলেন না, তখন চিন্তা করলেন তাহলে আমি প্রথম ব্যক্তির কাছে পানি খাওয়াতে নিয়ে চলছি। হাজিরিন, প্রথম ব্যক্তির কাছে এসেও তিনি উপস্থিত হয়ে গেলেন, দেখেন তিনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার। এটা কখন? একদম মৃত্যুর মুখোমুখি এমন একটা অবস্থা, যেই সময় মানুষের শুধু পানি পানি করে চিৎকার করতেছেন, হাহাকার করতেছেন, এমন একটা মুহূর্তেও সাহাবাদের জীবন হচ্ছে এই জীবন। প্রিয় উপস্থিতি, আপনার আমার জীবন কি? আপনার আমার জীবনটাই হচ্ছে মানুষকে কিভাবে ঠকাতে হবে, মানুষকে কিভাবে নস্যাৎ করতে হবে, মানুষকে কিভাবে ধ্বংস করতে হবে, এটাই হচ্ছে আমাদের পরিকল্পনা। প্রিয় উপস্থিতি, এটা মুসলমানদের ইতিহাস হতে পারে না, এটা মানুষের কখনো ইতিহাস হতে পারে না। আল্লাহ রসুল বলছেন যে মাল্লাম ইয়াশকুরিল্লাহ মাল্লাম ইয়াশকুরিন নাস, যেই ব্যক্তি মানুষের উপকার করে না, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার রহম বর্ষণ হয় না। কে বলছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুতরাং মানুষ কষ্টে থাকবে, আপনি আরামে থাকবেন, এটা ইসলামের বৈষম্য। এটা কখনো কোনো মানুষের কাম্য হতে পারে না যে আমার দ্বারা একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আসলেন, তখন যুগটা ছিল জাহিলিয়াতের যুগ। কি যুগ? জাহিলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, মূর্খের যুগ, জোর যার মুল্লুক তার। এমন পরিবেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর তিনি পৃথিবীতে জীবিত ছিলেন মাত্র 63টি বছর। কত বছর? 63টি বছর। কি সমাজ উপহার দিয়ে গেলেন, তিনি। আমি ইমাম সাহেব যদি আজকে যাকাতের টাকা সম্পর্কে ওয়াজ করি, কালকে ইমামতি থাকে না। অসংখ্য মসজিদে প্রভাবশালী যারা টাকাওয়ালা মানুষ, এই মানুষগুলো যাকাত সম্পর্কে, সুদ সম্পর্কে, ঘুষ সম্পর্কে, জিনা সম্পর্কে যদি আলোচনা করা হয়, ইমাম সাহেবের ইমামতি থাকে না। ও সঠিকটা, সত্যটা, সুন্দরটা না বুঝে ওই ইমাম সাহেবকে আঘাত করবার জন্য তার সদা সর্বদা চেষ্টা। প্রিয় উপস্থিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টি বছরে তিনি কি উপহার দিয়ে গেলেন, কি যুগ উপহার দিয়ে গেলেন। আমরা যদি যাকাতের টাকা সম্পর্কে আলোচনা করি, তাহলে আর ইমামতি টেকে না।
কেননা জাকাত তো দিতে হবে প্রভাবশালীদের, প্রতিপত্তিকে, যারা কোটি কোটি টাকার মালিক তাদেরকে জাকাত দিতে হবে। আর এলাকার মহড়া চলে, এলাকার প্রভাব চলে ওই সমস্ত লোকের। প্রিয় উপস্থিতি, কিন্তু জাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জাকাত দেয় না, যেই ব্যক্তি দান সৎকার করে না, ওর ওই টাকা কিয়ামতের মাঠে পাহাড় সম পরিমাণ সাপ বিচ্ছু হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, সুতরাং কোনো ইমাম সাহেব চান না যে আমার মুসল্লিরা জাহান্নামে যাক। কোনো নবী আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম চাননি যে আমার উম্মতরা, আমার সাহাবারা জাহান্নামী হয়ে যাক। প্রিয় উপস্থিতি, তিনি কি সমাজ উপহার দিলেন, কি সমাজ উপহার দিলেন। মক্কা মদিনা সহ মিডল ইস্ট মানুষ যখন 1 বছর পুরে যায় সম্পদ, 1 বছর পরে সম্পদের জাকাত দেওয়ার জন্য বাসায় ইমাম সাহেব, তিনজন ইমাম সাহেব, মুফতি সাহেবকে ডাক দিয়ে তারা বলেন যে আমার এত 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 সম্পদ আছে, কত টাকা জাকাত হয়েছে আপনি আমাকে বলে দেন। এই জাকাতের খাতের একটি টাকা, এই যেই কয়জন মুফতি সাহেব আপনার বাসায় আসবে, ইমাম সাহেব আপনার বাসায় আসবে, এরা সিদ্ধান্ত দেবে আপনার এত কয় টাকা জাকাত হয়েছে। এর যেই লোকগুলো যাবে তাদের একটা সম্মানই দিতে হবে এই জাকাতের টাকার ভিতর দিয়ে। এটাও কিন্তু জাকাতের 8টি খাতের মধ্যে একটি খাত। প্রিয় উপস্থিতি, আল্লাহ রসুল কি সোনালী যুগ উপহার দিলেন। যার যত টাকা আছে 1 বছর পুরে যাওয়ার সঙ্গে সঙ্গে এলাকার আলেম ওলামাদেরকে ডেকে বলেন যে আমার এত এত টাকা আছে, কত টাকা জাকাত হবে। প্রিয় উপস্থিতি, বছর শেষে দেখা যায় কি জাকাতের টাকা দেওয়ার লোক আছে, নেওয়ার লোক নেই। জাকাতের টাকা দেওয়ার লোক আছে, নেওয়ার লোক নেই। টাকা ঘাড়ে করে নিয়ে বেড়াচ্ছে। কেন বন্ধু? কি জন্যে? যে কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের কালে এই টাকা আমার জন্য ভয়ঙ্কর রূপ হয়ে আমাকে আঘাত করবে, আমাকে সবল করবে, আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রসুল কি যুগ উপহার দিলেন। একজন সাহাবা টাকা নিয়ে বেড়াচ্ছেন, বস্তায় করে টাকা নিয়ে বেড়াচ্ছেন। উনি একজন গরিব মানুষ, বা একটু গরিব মানুষ দেখলে বোঝা যায় না, মুখ টুক শুকনো কেমন একটা ভাব। এই মানুষগুলো দেখে বলছেন, ভাই আমার কাছে জাকাতের টাকা আছে, আপনাকে আমি দিতে চাই। উনি কি বলবেন জানেন? আমি ভাই জাকাতের টাকা পাওয়ার যোগ্য না, জাকাতের টাকা নেওয়ার লোক আছে আলাদা, তাদেরকে দেন ভাই। উনি হয়রান হয়ে যাচ্ছে, জাকাতের টাকা আমি কোথায় দেবো, কাকে দেবো, কিভাবে দেব। প্রিয় উপস্থিতি, দেখেন যে একজন লোক একটা প্যাকেট হাতে করে নিয়ে আসছেন। আমাদের এলাকায় ফকিরি ভিক্ষা করে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাদুরো ভিক্ষা দাও। খবরদার খবরদার, যদি কোনো ফকির আসে তাকে বলে দেবেন, খবরদার ভিক্ষার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো সম্পর্ক নেই। আপনার লাগবে, আপনি চান যে ভাই আমি অসুস্থ, আমার এই সমস্যা, আপনি কয়টা টাকা নেন। লা ইলাহার সঙ্গে ভিক্ষার কোনো সম্পর্ক নেই। প্রিয় উপস্থিতি, কি হলো দেখেন, ওই ঝুলা নিয়ে আসতেছেন, উনি মনে করেছেন মনে হয় আমি এবার মাল একখান পেয়ে গেছি, এর কাছে আমি জাকাতের টাকা বিতরণ করতে পারব। প্রিয় উপস্থিতি, ওই ব্যক্তি ঘাড়ে করে টাকা নিয়ে যাচ্ছেন, যেতে যেতে ওই ব্যক্তির কাছে যখন ছোট্ট একটি প্যাকেটে অল্প কিছু মাল রয়েছে, ওনাকে ডেকে বলছেন, ভাই আমি তো আজ কয়দিন ধরে এই জাকাতের টাকা নিয়ে বেড়াচ্ছি, দেওয়ার জন্য লোক পাচ্ছি না। আমি তো আপনাকে দেখে অত্যন্ত খুশি যে আপনি আমার এই টাকাগুলো নিয়ে আমার দায়িত্ব এড়াই দেন। প্রিয় উপস্থিতি, যার কাছে ছোট প্যাকেট রয়েছে আমরা মনে করছি উনি মনে হয় ভিক্ষুক। ওই ভিক্ষুক বলছেন, আমি আজ 1 সপ্তাহ ধরে এই টাকাগুলো নিয়ে বেড়াচ্ছি, আমি জাকাতের টাকা দেওয়ার মতন কোনো লোক পাচ্ছি না। প্রিয় উপস্থিতি, আজকে আপনার আমার এই গুণে ধরা সমাজের অবস্থা কি? যদি 5টা টাকা আজকে এই মসজিদের সামনে পড়ে থাকে, আর যদি কেউ বলে যে এখানে 5টা টাকা পাওয়া গেছে, তাহলে অন্তত 70 জন পকেটে হাত দিন। 70 জন লোক পকেটে হাত দিয়ে বলার চেষ্টা করবে যে ওই 5টা টাকা আমার। প্রিয় উপস্থিতি, আমাদের নৈতিকতা একদম দুনিয়ার থেকে শেষ হয়ে গেছে। আমাদের নীতি নৈতিকতা বলতে আমরা সব শেষ করে ফেলেছি। প্রিয় উপস্থিতি, এই জন্য আসুন
আমরা নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবাদের যুগে ফিরে যাই, আমরা মানুষের মতো মানুষ হয়ে যাই। আমার দ্বারাই যেন কোনো মানুষ আঘাতপ্রাপ্ত না হয়, আমার দ্বারাই যেন কোনো মানুষ কষ্ট না পায়। আজকের ইন্ডিয়া যে কাজ করলো বাংলাদেশের জন্য, এটা জঘন্যতম কাজ করেছেন। কি বলেন? একটা জঘন্যতম কাজ করেছেন। ইন্ডিয়াকে আমরা ধিক্কার জানাই। ওই মানুষগুলো যখন তোমরা পানি ছেড়ে দেওয়া অন্তত 2 দিন আগে আমাদেরকে জানানোর দরকার ছিল। তাহলে হাজার হাজার না লক্ষ লক্ষ পশু পানির সঙ্গে ভাসিয়ে গিয়েছে, অসংখ্য হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে রয়েছে, ছাদের উপরে গাছে এইভাবে ঝুলিয়ে আছে, তাদেরকে টাইনে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে পানিতে। প্রিয় উপস্থিতি, এইগুলো প্রতিবেশীর হক না, এইগুলো প্রতিবেশীর উপরে অত্যাচার। এই অত্যাচার যারাই করে তারা আজ হোক কাল হোক তারা তাদের পাপের পরিস্থিতি একদিন না একদিন তারা বুঝতেই পারবে। সুতরাং আসুন, আমরা যতদিন পর্যন্ত জীবিত থাকি আল্লাহ তাআলা আপনাকে আমাকে সমগ্র মানুষের সঙ্গে মনুষ্যত্ব বোধ বজায় রেখে চলতে পারি, ফিরতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করি আমার আপনার ঈমান নিয়ে বেঁচে থাকবার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।